নমস্কার। থিঙ্কিং ট্রুলি বিগের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আমার সাদর আমন্ত্রণ, ভালোবাসা এবং সকলের আমাদের সঙ্গে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। আজ আমি আপনাদেরকে বলবো যে কি এসি কিনবেন। বাইরে গরম তো প্রচুর পড়েছে। প্রথমত, যাই এসি কিনি সেই এসিটি আমরা ব্যবহার করার উপযুক্ত হচ্ছে কি না সেটা আমাদেরকে জানতে হবে। বাজার থেকে বা মার্কেট থেকে কি এসি কিনবেন বলতে গেলে প্রথমেই আমাকে বলতে হয় যে বাজারে বিভিন্ন ধরনের এসি আছে। আমি আপনাদেরকে কোনো ব্র্যান্ডের নাম বলবো না, আমি আপনাদেরকে একটাই বলবো যে কি এসি আপনারা বাজার থেকে কিনবেন, অর্থাৎ যেটাতে আপনারা এসি কিনবেন অথচ আপনাদের বিদ্যুৎও সাশ্রয় হবে, প্লাস আপনারা ওই এসিটা অনেক দিন যাবত আপনাদের চলবে, কোনো অসুবিধা হবে না। এটাই আমি আপনাদেরকে জানাবো। তো অর্থাৎ কোনো সমস্যা এসির মধ্যে কোনো সমস্যা হবে না। আপনারা কি এসি কিনবেন, কি দেখে কিনবেন সেটা বলার আছে। দেখুন, দামেও অনেকে চান যে বাজারে সস্তা দামের চান, অনেকে চান যে একটু ভালো জিনিস হবে, বেশি দাম হোক কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা ভালো হতে হবে। অর্থাৎ যে এসি কানেকশানটা কিনতে যাচ্ছেন সেই এসি কানেকশানটা ভালো হতে হবে। দামের কোনো তাদের কাছে দামটা কোনো ম্যাটার করে না, বা দামের কোনো ভ্যালুটা তাদের কাছে কোনো কিছু মনে হয় না। তারা চায় যে আমার অসুবিধা নেই, কিন্তু জিনিসটা যাতে ভালো হয়। অনেকে আছে বলে আমরা সস্তায় চাই, অনেকে আছে বলে আমাদের দামের কোনো ব্যাপার নেই, কিন্তু জিনিসটা যাতে ভালো হয়। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, সস্তার মধ্যে আপনি এসি পাবেন, সেটা কথা নয়, কিন্তু আপনাদেরকে দামের মধ্যে ভালো জিনিস পাওয়াটাই বড় ব্যাপার। বাজার থেকে যখন এসিটা কিনবেন বা মার্কেট থেকে যে এসিটা কিনবেন, দুটো জিনিস দেখে নেবেন। কি? নাম্বার এক, যে এসিটা কিনতে যাচ্ছেন দেখবেন এসির ভিতরে যেন কপারের কাজ করা থাকে। অ্যালুমিনিয়ামের কয়েল হয়, কপারেরও কয়েল হয়। সেটা আপনারা দেখবেন যে এসির যে কয়েলটা আছে সেটা জিজ্ঞেস করবেন, যখন আপনারা এসিটা কিনতে যাচ্ছেন সেই সময় জিজ্ঞাসা করবেন যে আপনাদেরকে যে শপিং গাইড থাকছে বা আপনাদেরকে যে এসিটা দেখাচ্ছে তাকে বলবেন ভিতরে অ্যালুমিনিয়ামের কাজ করা, ভিতরে কপারের কাজ করা। অর্থাৎ যে অ্যালুমিনিয়ামের কয়েল আছে না কপারের কয়েল আছে সেটাকে জিজ্ঞাসা করবেন। যদি বলে কপারের কয়েল আছে তাহলে সেই এসিটা আপনারা কিনবেন, আর যদি বলে অ্যালুমিনিয়ামের কয়েল আছে তাহলে সেই এসিটা কিনবেন না। নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে, আপনারা দেখবেন এসির রেটিং হয়, অর্থাৎ 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, 4 স্টার, তো সব স্টার দেয়া থাকে। তো আপনারা যেটা কিনবেন, 1 স্টার মানে হালকা বিদ্যুৎ সাশ্রয় করবে বা সেভ করবে বা বাঁচাবে, 2 স্টার মানে আরেকটু বিদ্যুৎ সাশ্রয় করবে বা বাঁচাবে, 3 স্টার মানে আরেকটু বিদ্যুৎ সাশ্রয় করবে বা বাঁচাবে, 4 স্টার মানে বা 4 স্টার মানে আরেকটু বিদ্যুৎ সাশ্রয় করবে বাঁচাবে, 5 স্টার মানে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করবে বা বাঁচাবে। 5 স্টার ম্যাক্সিমাম রেটিং থাকে, তো 5 স্টার মানে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করবে বা বাঁচাবে। তো আপনারা বাজার থেকে বা মার্কেট থেকে যখনই এসিটা কিনবেন অবশ্যই দেখবেন 5 স্টার রেটিং আছে কিনা।
যদি 5 স্টার রেটিং থাকে তাহলে সেই এসিটা কিনবেন, নচেত এসিটা কিনবেন না। বলছিলাম যেটাই, যে আপনারা বিদ্যুৎ সাশ্রয় করবেন, এসি চালিয়ে বিদ্যুৎ সাশ্রয় করবেন, এবং আপনারা কোন এসি কিনবেন সেটার ব্যাপারে বললাম। তো যত বেশি স্টার রেটিং তত বেশি বিদ্যুৎ সাশ্রয়। অর্থাৎ আগেও বলেছি 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, অর্থাৎ যত বেশি স্টার রেটিং তত বেশি বিদ্যুৎ সাশ্রয় বা বাঁচাবে, বিদ্যুৎটা আপনার বাঁচাবে। দেখুন, 1 টনের যদি আপনার যদি ঘরটা ছোট থাকে তাহলে আপনি 1 টনের এসি কিনুন। বাজারেও অলরেডি 7.5-এর এসি এখন পাওয়া যায় না, বর্তমানে 7.5-এর এসি পাওয়া যায় না। যদি কোথাও পেয়ে থাকেন, যদি আপনার ছোট ঘর থাকে, অনেকটাই ছোট ঘর, আপনার যদি ছোট ঘর থাকে অনেকটাই ছোট ঘর, তাহলে 7.5-এর এসি নিতে পারেন। যদি বাজারে বা মার্কেটে 7.5-এর এসি পাওয়া যায় তো তাহলে 7.5-এর আপনারা এসি কিনতে পারেন। আর নচেত আপনারা যদি ছোট ঘর থাকে তাহলে 1 টনের এসি কিনতে পারেন। যদি বড় ঘর থাকে তাহলে আপনারা 1.5 টনের এসি কিনতে পারেন। যদি অনেকটাই বড় ঘর থাকে তাহলে 2 টনের এসি কিনতে পারেন। অর্থাৎ হচ্ছে আপনার যদি প্লেসটা বা জায়গাটা যেখানে আপনি এসিটা চালাচ্ছেন সেটা যতটা ছোট হবে, আপনি কভার এরিয়া বা এসিটা যে কভার করছে আপনার যেই জায়গাটুকু ঠান্ডা করছে সেই জায়গাটা একটা ক্যাপাসিটি থাকে। সুতরাং যত ছোট ঘর হবে আপনি 7.5 যদি এসি পান মার্কেটে বা বাজারে, তাহলে 7.5 সাধারণত পাওয়া যাবে না। যদি পান তাহলে 7.5-এর এসি যে কোনো ব্র্যান্ডের, ব্র্যান্ডটা আপনারা চুজ করুন। যদি 7.5-এ পান এসি তাহলে 7.5-এর আপনারা এসি নিতে পারেন। যতটা ছোট ঘর হবে বা যত ছোট ঘর হবে 7.5-এর এসি নিতে পারেন। 7.5-এর এসি বর্তমানে মার্কেটে বা বাজারে নেই। যদি থাকে তো আপনারা যদি কোথাও পেয়ে থাকেন তাহলে 7.5-এর এসি নিতে পারেন। আর যদি 7.5-এর এসি মার্কেটে বা বাজারে পান না, তাহলে যদি আপনার ছোট ঘর থাকে বা অনেকটাই ছোট ঘর থাকে বা একটু বড় ঘর থাকে তাহলে আপনারা 1 টনের এসি নিতে পারেন। ওর থেকেও যদি বড় ঘর থাকে, অনেকটাই বড় ঘর, তাহলে 1.5 টনের এসি নিতে পারেন। আরও বড় ঘর তাহলে আপনারা 2 টনের এসি নিতে পারেন। আর যদি আপনারা হলে কোনো এসি লাগাবেন ভাবছেন, আপনাদের যেখানে হল রুম বা ডাইনিং রুম সেটা যদি ছোট হয়ে থাকে তাহলে 1 টনের এসি লাগান। যদি একটু বড় হয়ে থাকে তাহলে 1.5 টনের এসি লাগান। আরও বড় ঘর বা আরও বড় হল যদি হয়ে থাকে তাহলে 2 টনের এসি লাগান। আর যদি আপনাদের আরও অন্যান্য যে জায়গা থাকে, যে জায়গাগুলোয় আপনারা অনেকটা বেশি বড় ছাড় দিয়ে থাকেন, মানে ঘরের 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 থেকেও অনেকটাই বড় হল থাকে, সেই জায়গাগুলোয় মানে হলটা বিশাল বড় হয়, সেই জায়গাগুলোয় 2 টনের এসি লাগান। যদি আপনাদের লাগানোর ইচ্ছা থাকে তো, এসি আপনাদের ইনস্টল করার ইচ্ছা থাকে তো, তাহলে আপনারা সেই জায়গায় 2 টনের এসি লাগান। আপনাদেরকে কথা বলেছি যে আপনারা বিদ্যুৎ সাশ্রয় করবেন, রেটিং দেখে এসি কিনুন। যতটা বেশি রেটিং হবে, অর্থাৎ 5 স্টার হলে ম্যাক্সিমাম 5 স্টার, 5 স্টার রেটিং হলে সবচেয়ে বেশি সর্বোচ্চ রেটিং বা সবচেয়ে বেশি রেটিং বা সর্বোচ্চ রেটিং 5 স্টার। 5 স্টার রেটিং দেখে এসি কিনুন। 1 টনের কিনুন, চাই 1.5 টনের কিনুন, চাই 7.5 যদি মার্কেটে পান তো, বা আপনারা 2 টনের কিনুন। কিন্তু ব্র্যান্ডটা আপনারা চুজ করবেন, ব্র্যান্ডটা আপনারা যেটা ভালো লাগে সেই ব্র্যান্ডের কিনুন। কিন্তু এসিটা যত রেটিং আপনারা কিনবেন, অর্থাৎ দেখুন এসি চালাচ্ছেন কিন্তু বিদ্যুৎ তো সাশ্রয় করতে হবে, বিদ্যুৎ তো বাঁচাতে হবে। তো সেই কথাটা আপনাদেরকে নিশ্চয়ই মাথায় আগে চিন্তা করতে হবে। তো সেই জন্য বলছি, যত বেশি রেটিংয়ের এসি কিনবেন, অর্থাৎ এক এক 1 স্টার বা 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, অর্থাৎ ম্যাক্সিমাম রেটিং হচ্ছে 5 স্টার। তো 5 স্টারের রেটিংয়ের যদি এসি কিনে থাকেন তাহলে আপনাদেরকে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় করবে, অর্থাৎ বিদ্যুৎ বাঁচাবে। তো
এসি চালিয়েও বিদ্যুৎ বাঁচাতে পারবেন। এটা দেখে নেবেন, যেটা বলেছি অ্যালুমিনিয়ামের কয়েল আছে, যে এসির যে কয়েলটা থাকে ওটা অ্যালুমিনিয়াম কয়েল আছে না কপার কয়েল আছে, এটা দেখে নেবেন। যদি কপার কয়েল থাকে তাহলে এসি কিনবেন, অ্যালুমিনিয়ামের থাকলে কিনবেন না। আর ওয়ারেন্টি সেগুলো আপনারা দেখে নেবেন, এসির ওয়ারেন্টি দেখে, এসিটার ওয়ারেন্টি দেখে নেবেন অতি অবশ্যই। আর এসিটা যখনই কিনবেন ইনস্টলেশন যে করবেন ইনস্টলেশনের সময় সাপেক্ষগুলো দেখে নেবেন। এসিটা যখন আপনারা দেখবেন যাতে এসিটার ভিতরের কন্ডিশন কীরকম, কি দেওয়া আছে না দেওয়া আছে সেইগুলোর বিষয়ে আপনারা জানতে চাইবেন এসিটা কেনার সময়। আমি জানি অনেকে বুঝবেন, অনেকে বোঝেন, অনেকে বোঝেন না, কিন্তু অবশ্যই এইটা জানতে চাইবেন যে অ্যালুমিনিয়ামের কয়েল আছে না কপারের কয়েল আছে। যদি কপারের কয়েল থাকে বা তামার কয়েল থাকে তাহলেই কিনুন, অ্যালুমিনিয়ামের কয়েল থাকলে কিনবেন না। কেন? এতে আপনাদের বিদ্যুতের খরচ আরও বাড়িয়ে দেবে। অ্যালুমিনিয়ামের যদি কয়েল থাকে এসির ভিতরে তাহলে বিদ্যুতের খরচ আরও বাড়িয়ে দেবে। কপারের কয়েল যদি থাকে তাহলে বিদ্যুতের খরচ কমাবে, অ্যালুমিনিয়ামের কয়েল থাকলে বিদ্যুতের খরচ বাড়িয়ে দেবে। সুতরাং আপনারা দেখে ভেবে এসি কিনুন, কোনো অসুবিধা নেই। ঠান্ডায় থাকুন, আপনারা সাবধানে থাকুন, নিজেকে সুস্থ রাখুন, বাড়ির সবাইকে সুস্থ রাখুন, পরিবারের সবাইকে সুস্থ রাখুন, ভালো থাকুন। এবং যদি আপনাদের ইচ্ছা করে এসি নিতে তাহলে যেরকম বললাম সেরকম দেখে এসি কিনুন। আর অতি অবশ্যই সুস্থ থাকুন, সকলকে সুস্থ রাখুন। যদি আপনাদেরকে আমাদের থিঙ্কিং ট্রুলি বিগের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিওটা। আর কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, লাইক করবেন এবং আগামীতেও কি ভিডিও আপনারা চান দিন আপনারা বলুন কমেন্টে, তাহলে আপনাদেরকে সেই ভিডিওগুলো আমরা নিয়ে আনবো, বানাবো। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ, নমস্কার।